5 পয়সা। এদের সংখ্যা হচ্ছে 1:2:3 অনুপাতে রয়েছে, অর্থাৎ নাম্বার 1:2:3। তাহলে ব্যাগের মধ্যে সমস্ত পয়সার মোট মূল্য 30 টাকা। এটা টাকায় কনভার্ট করতে হবে। তাহলে ভ্যালু কী হবে? এটা গুণ করে দেবো। এটা আছে 25 পয়সা। এটাকে টাকায় বানাতে গেলে 1 × 25/100। আচ্ছা, এটাকে যদি নাম্বারটাকে যেহেতু এখন অনুপাত থেকে উঠিয়ে দিব, তো এক্স আকারে ধরলে বেশি সুবিধা হয়। পরেরটা হচ্ছে 10 পয়সা হবে 2x × 10/100, সবগুলোকে টাকায় কনভার্ট করছি। আর পরেরটা হচ্ছে 3x × 5/100। এবার এদের মোট মূল্য 30 টাকা। তাহলে আমি লিখতেই পারি 0.25x প্লাস হচ্ছে এখানে 0.20x প্লাস 0.15x = 30। এদিকে দশমিকে রাখলাম যাতে হিসাব করতে সুবিধা হয়। তাহলে টোটাল যোগ করলে এখানে 25 আর 20 45 15 60, তার মানে 0.60x = 30। দশমিক উঠিয়ে দিলে নিচে 130, তাহলে x = 30 × 100/60, কাটাকাটি করলে 50। তাহলে মোট সংখ্যা আছে কত? 50টি, সব মিলিয়ে 25 পয়সা, 10 পয়সা ও 5 পয়সা। তাহলে 5 পয়সার মুদ্রার সংখ্যা কতগুলো আছে? তাহলে 5 পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে কত? 3x। সুতরাং 5 পয়সার মুদ্রা আছে 3x, মানে 3 × 50 মানে 150টি। 5 পয়সা আছে 150।